নমস্কার বন্ধু, আমি সুরজিৎ দে। আমি সবাইকে আপনার ইউটিউব চ্যানেল বই পড়ার অভ্যাসে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটা আমি যে বিষয়টা নিয়ে বলবো তা হলো মোবাইল ফটোগ্রাফি। ভিডিওটা ইনফরমেটিভ হবে এবং ভীষণ ইন্টারেস্টিং হবে, তাই শেষ পর্যন্ত শুনতে থাকুন। ভিডিও শুরু করার আগে আমি আপনাদের একটা কথাই বলবো যে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান। এছাড়াও আমি আরেকটা কথা বলতে চাই, আমি এখনো পর্যন্ত যত ভিডিও আপলোড করেছি আমার প্লেলিস্টে সব দেওয়া আছে। সেখানে গিয়ে আপনি সব দেখে নিতে পারেন। এবার একদম ভিডিও প্রসঙ্গে আসা যাক। আজকে ছবি তোলার ইচ্ছে সবারই থাকে। আজকের বাজারে প্রচুর স্মার্টফোন। দিন দিন প্রযুক্তির বিশাল উন্নতি হচ্ছে। এআই এর ব্যবহার বিশালভাবে বাড়ছে। ছবিকে তা আরো সুন্দর করে তুলছে। কিন্তু ধরুন আপনি নিজে ছবি তোলা শিখতে চাইছেন। আপনি এসব জিনিস শিখতে চাইছেন। আইএসও, শাটার স্পিড, ফোকাস, মানে এক কথায় প্রো ক্যামেরা মোড। আপনার হাতে মোবাইল আছে। আপনি মোবাইলের থ্রু দিয়ে ভালো ছবি তুলতে চাইছেন। কিভাবে তুলবেন? সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, আমি কোনো প্রফেশনাল ফটোগ্রাফার নই। আমি নিজে ফটোগ্রাফি শিখছি। যদি একটা সুন্দর দৃশ্য আমি দেখি সেটাকে আমি ক্যামেরাবন্দি করি। আমি অত টেকনিক্যাল ডিটেলস বুঝি না। ধরুন আপনি রান্না করতে পারেন না। হঠাৎ করে আপনার একদিন মনে হলো যাই একদিন রান্নাঘরে দেখি যা হোক একটা রান্না করি। আপনি একটা খাবার তৈরি করলেন এবং যাকে খাবার খাওয়ালেন সে বলল, "ইস! কি বাজে খাবার তৈরি করেছিস।" আপনার মনে ভীষণ লাগলো। আপনি ভাবলেন যে রান্নাটা আপনি করেছিলেন ওটায় নুন কম ছিল বা মিষ্টি কম ছিল। আবার রান্না করলেন, এবার নুন মেশালেন। দেখলেন বেশি নোনতা হয়ে গেল। আবার করলেন, এবার বেশি মিষ্টি দিলেন। বেশি মিষ্টি হয়ে গেল। এরপর আপনি ঠিক করলেন নুন, মিষ্টি, ঝাল খুব কম দেবেন। তারপর রান্নাটা ঠিক হলো। আপনি কিছুটা রান্নাটাকে আয়ত্তে নিয়ে আসলেন। ফটোগ্রাফি জিনিসটা ঠিক সেরকমই। আপনি নিজের ছবি যত তুলবেন এবং নিজের ছবি যত দেখবেন, মনে হবে ছবিটা যদি আরেকটু ভালো করা যেত। আপনার মনে যত প্রশ্ন আসবে আপনি জানবেন যে আপনি পারফেকশনের দিকে এগোবেন। বাজারে প্রচুর দামের ফোন আছে, আইফোন, ভিভো, মোটরোলা। কিন্তু আমি অত দামি ফোনের দিকে যাই না। আমি ওই মোটামুটি 10,000 টাকার মধ্যে স্যামসাংয়ের মোবাইল ফোন দেখি। আমার ফোন মডেল নাম্বার হলো এ সিরিজের A05। ফোন কেনার আগে আমি যেটা দেখি সেটা হচ্ছে সফটওয়্যার আপডেট। ওটা কতদিন আসবে, তো সেটা দেখেই আমি আমার ফোনটা কিনি। আর স্যামসাংয়ে আমি যখন দেখেছি প্রো ক্যামেরা মোড আছে তখন সেটার জন্য আমি এই ফোনটা নিয়েছি। ছবি তোলার জন্য আপনি যদি ফোন কেনেন তাহলে আপনি যে ফোনটা কিনছেন সেই ক্যামেরা মানে সেই ফোনের ক্যামেরা সম্পর্কে আপনার একটা আইডিয়া থাকতে হবে। মানে সেটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স কতটা হবে, ম্যাক্রো ফটোগ্রাফি আপনি করতে পারবেন কিনা, আম আরো এক্সট্রা কি, কি ফিচার্স আছে, কত মেগাপিক্সেল এখানে দিচ্ছে। তো আমার যে স্যামসাং এর ফোনটা আছে সেখানে 12 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেল আমি ছবি তুলতে পারবো, 10x জুম করতে পারবো। তো এইসব দেখেই আমি একটা ফোন চুজ করি। ছবি তোলার আগে আমাদের সবথেকে যে জিনিসটা বেশি প্রয়োজন তা হলো আমাদের ক্যামেরা লেন্সটা মুছে নেওয়া। একটা সাদা কাপড় নিলেন, তারপর ক্যামেরা লেন্সটা একটু মুছে নিলেন। অ্যাম অনেক সময় কি হয়, আমাদের স্মার্টফোন সবসময় পকেটে থাকে, তো আমরা এখানে রেখে দিই, অনেক সময় ধুলোবালি পড়ে থাকে। তাই ছবি তোলার আগে অবশ্যই লেন্সটা একটা সাদা কাপড় দিয়ে মুছে নেবেন। এটা আমাদের প্রথম একটা বেসিক কাজ। এবার আমি আমার ফোন ক্যামেরা সম্পর্কে একটু দেখাই। প্রথমে ক্যামেরাতে গিয়ে ফটো মোডে গেলাম। সেখানে দেখতে পাচ্ছেন একটা নরমাল ক্যামেরা মোড। ছবি অটোমেটিক্যালি সব অ্যাডজাস্ট হয়ে যাবে। কত এক্স অবধি আমি জুম করতে পারবো সেটা আমি দেখাচ্ছি। আমি এখানে খুব বেশি হলে 10x অবধি জুম করতে পারবো। এবার আমি প্রো মোডে চলে গিয়ে আইএসও, স্পিড, ফোকাস, তারপর আর যা যা ফিচার্স আছে সেখান থেকে আমি অটো থেকে ম্যানুয়ালে সিলেক্ট করে নিলাম। তারপর আমি ছবিগুলো তুললাম। দেখুন ছবিগুলো কেমন এসেছে। আশা করছি ছবিগুলো আপনাদের একটু ভালোই লাগছে। এরকমভাবেই ছবিগুলো আসে। আর আমি বাইরে গিয়ে আবার সেই ভুলভাল সেটিং করে ছবি তুললাম। ছবিগুলো পুরো ভুলভাল এসছে। এখানে দেখতেই পাচ্ছেন বেশি আলো চলে এসছে। ছবি একদমই ভালো ওঠেনি। এরপর আবার আমি ম্যানুয়াল প্রোটাকে ঠিকঠাক সেটিং করে ছবি তুললাম। এবার দেখুন ছবিটা কেমন এসছে। এটা 12 মেগাপিক্সেলের ছবি। এটার আইএসও 80, স্পিড 1/45, এরকম ম্যানুয়াল সেটিং করে আমি মোটামুটি একটা ছবি তুললাম।
এরপর এই ছবিটা দেখুন, এটা আমি আবার নরমাল ক্যামেরা মোডে চলে এসেছি। এবার আমি এখানে ছবি তুলেছি। এটা অটোমেটিক্যালি ISO স্পিড সব অ্যাডজাস্ট করে নিয়েছে। এটা হচ্ছে ISO 32, স্পিড হচ্ছে 1/53, আর 12 মেগাপিক্সেল এই ছবিটা তোলা। তো এটা আমি নরমাল ক্যামেরা মোডে ছবিটা তুললাম। আপনারা এতক্ষণ দেখলেন যে আপনি যদি নরমাল মোডে ছবি তোলেন তাহলে অটোমেটিক্যালি ISO অ্যাডজাস্ট হয়ে যায়, তখন ছবির কোয়ালিটি একরকম আসে। আবার যদি আপনি ম্যানুয়ালে প্রোতে গিয়ে আপনি যদি ছবি তোলেন, সেখানে ISO সেট করার পর ছবির কোয়ালিটি অন্যরকম আসে। তাই জন্য চেষ্টা করবেন সবসময় ম্যানুয়ালে ছবি তুলতে। সেখানে আপনি ISO স্পিড কন্ট্রোল নিজের মতন করতে পারবেন এবং আপনি জিনিসটা আরও বেশি শিখতে পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলছি, সেটা হচ্ছে যখনই আপনি ছবি তুলবেন তখন সেটিংসে গিয়ে গ্রিড লাইন অপশনটাকে সবসময় ওপেন করবেন। তাহলে আপনি আপনার সাবজেক্টে টাকে ফোকাস করতে পারবেন ক্যামেরার মাধ্যমে। দেখবেন যে সেখানে একটা মাঝখানে একটা স্কোয়ার চলে এসছে, ওইখান থেকে আপনি ছবিটা তুলতে পারবেন। আবার ইচ্ছে করলে আপনি ছবির ক্যামেরার মাঝখানে আপনি টাচ করলেন, সেখানে দেখতে পাবেন একটা মানে এক্সপোজার একটা চলে আসবে, একটা তালাচাবির মতন একটা জিনিস আইকন আপনার এখানে চলে আসবে। তো সেইটাকে আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন। বাড়ানো আপনার মানে আপনি সেটা আপনার মতন করে আপনি করে নিয়ে এক্সপোজারটাকে আপনি লক করে দিলেন। তো এটা একটা ফটোগ্রাফির একটা বেসিক জিনিস, এটাই আপনাদেরকে বলা হলো। ক্যামেরাতে আমার আরেকটা মোড আছে, সেটা হচ্ছে পোর্ট্রেট মোড। এখানে আপনি ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে পারবেন। ভিডিওটাতে দেখতে পাচ্ছেন গ্রিড লাইনের মাঝখানে আমার ছবিটা স্পষ্ট, কিন্তু চারিপাশে আমি ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে নিলাম। ওখানে ওপাসিটি স্ট্রেংথ আমি 0 থেকে 7-এর মধ্যে একটা যে কোনো ভ্যালু দিয়ে করে নিলাম। আপনি এইটা করলে আপনি ব্যাকগ্রাউন্ড ব্লারের একটা ফিলিং এখানে আপনি দিতে পারবেন। এটা আমার স্যামসাংয়ের এই ক্যামেরা ফিচার্সের মধ্যে আছে। এখন অন্যান্য ক্যামেরা অন্যান্য কোম্পানির ফোনে ক্যামেরা ফিচার্সে আছে কিনা সেটা আপনাকে দেখে নিতে হবে। এরকম একটা ছবি তুলে আমি আপনাকে দেখাচ্ছি। ছবিতে দেখতে পাচ্ছেন একটু ছবির একদম উপরে ব্লার আর ছবির বাঁদিকে একটু ব্লার। কিন্তু মাঝখানে ছবিটা পুরোপুরি স্পষ্ট আসছে। এইভাবে আপনি আপনার মোবাইল ক্যামেরা দিয়ে অনেক ভালো মানের ছবি তুলতে পারবেন। আমি আপনাদের আরেকটা ছবি দেখাচ্ছি। এটা নরমাল মোডে ছবি তোলা। বর্ষার সময় পাতায় জল জমে যায়। তো সেই ছবিটা তোলার জন্য আমি কি করেছি, আমার ক্যামেরাটা আমি পাতার সামনে নিয়ে গেছি। তারপরে একটু জুম করে ওই জলের ছ ফোঁটাটা যাতে স্পষ্ট আসে সেটা আমি করেছি। তো এইভাবে আমি ছবিটা তুলেছি। ছবিটা দেখুন কেমন লাগছে। ছবি যখনই তুলবেন একদম নরমাল ওয়েতে ছবি তুলবেন। দূরের কোনো বস্তু যদি দেখেন তখন বেশি জুম করতে যাবেন না, তাহলে ছবির কোয়ালিটি কিন্তু খারাপ হয়ে যাবে। তাই জন্য চেষ্টা করবেন যত কম জুম করে ছবি তোলা যায় ছবিটা তত ভালো আসবে। আর চেষ্টা করবেন ন্যাচারাল লাইটে যত আপনি ছবি তুলতে পারবেন তত ভালো হবে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনি একজন ভালো ফটোগ্রাফার হতে পারবেন। আর ম্যানুয়াল প্রোতে যদি আপনি ছবি তুলতে পারেন তো ভীষণই ভালো। আর ছবি এডিট করার জন্য আপনার মানে ফটোশপ বা এখন যে আরো অনেক রকমের যে অ্যাপ বেরিয়েছে সেখানে আপনি সেখানে এডিট করতে পারেন। ছবি এডিট করলে আপনি হয়তো ছবিটাকে ভালো করতে পারেন, কিন্তু যদি আপনি ছবিটাই যদি আপনি ISO স্পিড ফোকাস এগুলো যদি আপনি করতে পারেন তো সেখানে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনটা ভালো আর কোনটা মন্দ। তো এইভাবে আপনি একজন ভালো ফটোগ্রাফার হতে পারবেন। এখন একটা প্রশ্ন সবার মনের মধ্যেই আসছে যে ডিজিটাল ক্যামেরা ভালো না মোবাইল ক্যামেরা ভালো? দেখুন, আপনি যদি একদমই প্রফেশনাল ছবি তোলেন মানে আপনার ছবি তোলাই হলো আপনার পেশা। তো সেই জন্য আপনাকে যে ব্র্যান্ডেড কোম্পানি আছে মানে Nikon, Canon, Sony, Fujifilm এদের ক্যামেরাই আপনাকে নিতে হবে এবং এর সঙ্গে যে লেন্স পাওয়া যায় তার সঙ্গে নিতে হবে। আপনি যদি জঙ্গলে গিয়ে পাখির ছবি তুলতে চাইছেন বা পাখিটা উড়ে যাচ্ছে সেই দৃশ্যটা আপনি ক্যামেরাবন্দি করতে চাইছেন, বা আপনি চাইছেন যে ব্যাকগ্রাউন্ডটা আরো ভালো ব্লার হবে, তো সেখানে আপনাকে প্রফেশনাল যে ক্যামেরাগুলো আছে সেগুলো নিতে হবে আর তার সঙ্গে ভালো ভালো লেন্স নিয়ে সেই দৃশ্যগুলোকে আপনি ক্যামেরা বন্দি করতে পারবেন। প্রফেশনাল ক্যামেরার ছবির কোয়ালিটি একদমই আলাদা। তার সঙ্গে স্মার্টফোন ক্যামেরার কোয়ালিটি তুলনা চলে না। কারণ প্রফেশনাল ক্যামেরাতে সেন্সর অনেক ভালো থাকে। এবার মোবাইল ক্যামেরা একটা এক্সটেন্ড পর্যন্ত যেতে পারে। প্রফেশনাল ফটোগ্রাফি তে মানে আপনাকে
মানে ওই ব্র্যান্ডেড ক্যামেরাই আপনাকে নিতে হবে। তো সবাই সবার জায়গায় ভালো। কোনোটার সঙ্গে কোনোটার তুলনা চলে না। তো এটাই হচ্ছে আমার একটা ব্যক্তিগত মতামত। এবার বলবো ফটোগ্রাফির বই নিয়ে। সত্যি কথা বলতে কি, আমি আপনাদের ১ম এ বলব যে বই না কিনতে। ১ম এ আপনি যে জিনিসটা করুন তা হলো আপনি নিজে একটা স্মার্টফোন কিনুন। ১ম এ সেই ফোন ক্যামেরা ফিচার সম্পর্কে ভালো করে জানুন। এবার নিজে ছবি তোলা প্র্যাকটিস করুন। যখন আপনি বুঝলেন যে না আপনি ছবি তুলতে পারছেন, তারপরে আপনি ভাবুন এবার আপনি আরো অ্যাডভান্সড এর দিকে যাবেন। তারপর আপনি বইয়ের খোঁজ করুন। মনের মধ্যে যে সমস্ত প্রশ্ন আসছে তা ইন্টারনেটে গিয়ে সার্চ করুন। সেখান থেকে ডেটা কালেক্ট করুন, তারপর এগোন। সবচেয়ে ভালো হয় কলেজ স্ট্রিটে গিয়ে আপনি বই খুঁজুন। প্রচুর পাবলিশার্স আছে, ভালো বই সেখানে পেয়ে যাবেন। এতক্ষণ ধরে আমি যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, মানে ফটোগ্রাফির একদম বেসিক জিনিস নিয়ে আমি আলোচনা করলাম। ১ম এই আমি আপনাকে বলেছিলাম যে আমি কোনো প্রফেশনাল ফটোগ্রাফার নই। আমি যা শিখছি সেটাই আমি আপনাদেরকে নলেজ হিসাবে আমি শেয়ার করলাম। আর কি হয় যে সারা সপ্তাহ অফিস করি, নানান টেনশন মাথার মধ্যে থাকে। এবার শনি, রবি ছুটি থাকলে আমি বেরিয়ে পড়ি, মানে মোবাইল ফোন সঙ্গে নিয়ে। তো কোনো একটা জায়গায় ভালো কোনো একটা প্রকৃতির কোনো একটা ভালো দৃশ্য দেখলাম, তো সেখানে আমি ছবি তুলে নিলাম। তো এইভাবেই আমি আমার নিজের কে আমি টেনশন মুক্ত রাখি এবং আমার মন যা চায় আমি সেটাই করি। তো আপনার ভিডিওটা আমার কেমন লাগলো, তো সেটা আমাকে অবশ্যই জানাবেন। আমি মানে আপনি আমাকে Instagram এ ফলো করতে পারেন। সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তো আমি আর ভিডিওটা আর বেশি দীর্ঘ করব না। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।